সেটা হচ্ছে যে এই দমের ট্রেলার টিজার এগুলো দেখার পর থেকেই তো দম দেখার একটা আগ্রহ তৈরি হয়েছে, বা এই ভিজুয়াল বা বাংলাদেশের এমন একটি গল্প, এটা তো সত্য ঘটনা অবলম্বনে আর কি। মোশাররফ করিম অপূর্ব নিশো শাকিব খান সিয়াম আর এটা কারোর সাথে কোনো তুলনা করা আসলে এটা আসলে আমাদের নিজেদের ক্ষেত্রে এটা একটু বিব্রতকর পরিস্থিতি। আমি এটা একটুখানি বলি, আমি যেমন আমাদের ছবিতে যেমন শাকিব ভাইকে নিয়ে আমরা কাজ করেছি, আফরান নিশোকে নিয়ে কাজ করেছি, চঞ্চল চৌধুরীকে নিয়ে কাজ করেছি। আমি মনে করি দেখেন, শাকিব খানের সব সিনেমা কি একই রকম হিট হয়? আফরান নিশোর সব সিনেমা কি একরকম হিট হয়? চঞ্চল ভাইয়ের অবশ্য আমি জানি না ওনার সব সিনেমা হিট হয় কেন, এখন পর্যন্ত কোনো ফ্লপ আমি দেখিনি। তো আসলে কে অভিনয় করছে এটা তো ইম্পর্টেন্ট অফকোর্স, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাজ এ প্রডিউসার আমার কাছে সবসময় মনে হয়, আমি তো খুবই ডিরেক্টর ড্রিভেন প্রডিউসার। তো প্রথম কথা হচ্ছে ভালো ডিরেক্টর চাই, ভালো অ্যারেঞ্জমেন্ট চাই, গল্পটাকে জাস্টিস করার জন্য, এটাকে ভালো করার জন্য যা প্রয়োজন সেটা খুব প্রয়োজন। তো যে গল্পটার যে গাঁথুনি এবং যেভাবে করে গল্পটা তৈরি হবে সেটার এক্সিকিউশনটা যাতে ঠিকঠাকভাবে দর্শকের সামনে হাজির করা যায়। তো আপনি চমৎকার একটা গল্প, শুধু আর্টিস্ট ভালো হলেই, ডিরেক্টর যদি ঠিকঠাকভাবে গল্পটা সাজাতে না পারেন, অথবা দর্শকের সাথে, অথবা প্রোডাকশন ভ্যালু যদি ঠিক না থাকে, মনে রাখবে বা কালের আবর্তে কত হিট সিনেমা হারিয়ে গেছে আমরা দেখি। সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন দেখা যাচ্ছে যে কয়েকশো কোটি হাজার কোটি টাকা হয়তো বিজনেস করেছে, হয়তো 1-2 বছর পরে হয়েছে, সেটা কথা মনে রাখি। আবার যে ছবিটা হয়তো ব্লক করেছে, মুক্তি হয়ে পড়েছে, ওই ছবিটাই ক্লাসিক হয়ে বহু বছর টিকে থাকে। এটা হচ্ছে সময়ের সাথে সাথে যারা ধারণ করছে, নতুন প্রজন্ম, তারা আসলে প্রযুক্তিতে কিভাবে বড় হচ্ছে, ওরা এই ইতিহাসটা আসলে বেসিক্যালি চঞ্চল ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেমন হচ্ছে আপনি হাওয়াতে এইমাত্র আপনি বলতেছিলেন ভাই একটা প্রশ্ন উত্তরটা দেন ভাই, একটা প্রশ্ন উত্তর। জি, এইমাত্র আপনি বলতেছিলেন যে হাওয়াতে আপনার মানে হাওয়া এবং দম যে বলতেছিলেন শো ভেঙেছে, আপনারা চলে যান ওখানে। থ্যাংক ইউ।